সিলেটে সচেতনতামূলক পদক্ষেপের পাশাপাশি মামলা জরিমানার মাধ্যমেও সড়কে নিয়ম মানার প্রবণতা তৈরি করা যায়নি। চালকদের মধ্যে চলত নিয়ম ভাঙার প্রতিযোগিতা। ট্রাফিক পুলিশের নেওয়া পদক্ষেপগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই এতদিন চলছেন চালকরা। কিন্তু এখন কোনো মামলা ও জরিমানা ছাড়াই সড়কে ফিরে এসেছে শৃঙ্খলা। সড়কে সবাই মানছেন ট্রাফিক সিগন্যাল, যা বাস্তবায়ন করেছেন শিক্ষার্থীরা। মহানগরীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ধরে রাখতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে দেখা গেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও। ট্রাফিক পুলিশের সদস্যরা না থাকায় তারা যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে সড়কে যানজট কমাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। মোটরসাইকেল চালাতে হেলমেট পরতেও বাধ্য করা হচ্ছে। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় জঞ্জাল পরিষ্কার রাখতে দল বেঁধে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। গত ৩ দিন থেকে এমন কাজ করছেন শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন এলাকার সড়ক ঘুরে শিক্ষার্থীদের এমন তৎপরতা দেখা গেছে। চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা একজন শিক্ষার্থী জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি। আমরা মূলত স্বৈরাচার সরকারের পতন চেয়েছিলাম, পতন হয়েছে, কিন্তু এই বিজয় উদযাপনের নামে কিছু মানুষ বিশৃঙ্খলা করছে। সড়কে লম্বা যানজট তৈরি হচ্ছে, তাই আমরা শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলায় রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত পুলিশ ভাইরা কর্মে ফিরে না আসছেন ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জিন্দাবাজার পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করা এমসি কলেজের শিক্ষার্থী জামিউর সিলেট ভিউকে বলেন, গত কয়েকদিন থেকে পুলিশ দায়িত্ব পালন করছেন না, এতে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা স্ব-উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। সাধারণ পথচারী ও যানবাহন চালকরাও নিয়ম মেনে পথ চলছেন। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর সিলেটের বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। পরে তারা আর কাজে ফেরেননি। ফলে নগরীর সড়কগুলো অনিরাপদ হয়ে উঠলে শিক্ষার্থীরা শৃঙ্খলা ফেরানোর কাজে নেমে পড়েন। পাশাপাশি সরকারি আদেশে আনসার সদস্যরাও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।